একটু ভাবো তো, আজ সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথম কি করেছিলে? মোবাইলটা হাতে নিয়েছো, পানি খেয়েছো, হাত মুখ ধুয়েছো, হয়তো চা বা কফি বানিয়েছো। এখন একটা প্রশ্ন করি, এই কাজগুলোর কোনোটাই কি তুমি না করে থাকতে পারতে? উত্তরটা সবারই এক, না। আর ঠিক এখানেই লুকিয়ে আছে একটা এমন বিজনেস আইডিয়া যেটা মানুষ প্রতিদিন ব্যবহার করে কিন্তু গুরুত্ব দেয় না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রতিদিন সকাল 9টায় কাজে যায়, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আর মাসের শেষে দেখে স্যালারি শেষ কিন্তু মাস এখনো বাকি। আর তখন মনে একটা প্রশ্ন করে, এইভাবেই আর কতদিন চলবে? আজ আমি তোমাকে কোনো বড় স্বপ্ন দেখাতে আসিনি, আমি তোমাকে বাস্তব জীবনটাই দেখাতে এসেছি। আমরা বেশিরভাগ মানুষ কি ভাবি জানো? বড় বিজনেস মানেই বড় অফিস, ইংরেজি নাম, ল্যাপটপ আর স্টার্ট আপ কালচার। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিজনেসগুলো সবচেয়ে সাধারণ জিনিসের ওপর দাঁড়িয়ে আছে, যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করে। জল, খাবার, নুন, সাবান, দুধ, সবজি, ওষুধ, মোবাইল রিচার্জ, যাতায়াত, এগুলো ছাড়া কি একদিনও চলা সম্ভব? না। আর যেটার দরকার প্রতিদিন, সেটার দরকার কোনোদিন শেষ হয় না। আমাদের বয়স এখন 25 থেকে 35। এই বয়সে সমস্যা একটাই, দায়িত্ব বাড়ছে কিন্তু আয় সেইভাবে বাড়ছে না। ইন্ডিয়া হোক বা বাংলাদেশে, ভাড়া বাড়ছে, বাজারের দাম বাড়ছে, ইএমআই, পরিবারের খরচ সবই বাড়ছে। কিন্তু আমরা কি করছি? আমরা এমন বিজনেস খুঁজি যেটা বছরে একবার বিক্রি হয়, অথচ বুদ্ধিমান মানুষ সেই জিনিস বিক্রি করে যেটা দিনে 3বার লাগে, সকাল, দুপুর, রাত। দেখুন, একজন গরিব মানুষও পানি খায়, নুন খায়, সাবান ব্যবহার করে, মোবাইল রিচার্জ করে। একজন ধনী মানুষও ঠিক একই কাজ করে, তফাৎ শুধু পরিমাণে, প্রয়োজনে নয়। তাই যে বিজনেস সব শ্রেণীর মানুষকে যুক্ত করে, সেটাই সবচেয়ে শক্তিশালী বিজনেস। সমস্যা বিজনেসে না, সমস্যা আমাদের চিন্তায়। আমরা ছোট কাজ করতে লজ্জা পাই কিন্তু বড় লোন নিতে লজ্জা পাই না। এই কারণেই একজন চা বিক্রেতা কোটিপতি হতে পারে, একজন সবজি বিক্রেতা বড় দোকান বানাতে পারে, একজন দর্জি ফ্যাক্টরি দাঁড় করাতে পারে। তফাৎ পরিশ্রমে না, তফাৎ দৃষ্টিভঙ্গিতে। একজন শুধু চা বানায় আর একজন চায়ের সিস্টেম বানায়। আসল খেলাটা প্রোডাক্টে না, আসল খেলাটা সিস্টেমে। যে মানুষ রোজকার দরকারি জিনিস সঠিক দামে, সময় মতো আর সততার সাথে দেয়, তার কাস্টমার কোথাও যায় না। মানুষ প্রোডাক্ট ছাড়ে না, মানুষ খারাপ ব্যবহার আর খারাপ অভিজ্ঞতা ছাড়ে। এই কারণেই পাড়ার পুরনো দোকান আজও টিকে আছে। রোজকার প্রয়োজনের বিজনেস তোমাকে রাতারাতি ধনী বানাবে না, এটা সত্য। কিন্তু এটাও সত্য, এই বিজনেস তোমাকে না খেয়ে মরতেও দেবে না। আর যে না খেয়ে মরে না, সে ধীরে ধীরে ধনী হয়। তাই আজ যদি কিছু শুরু করতে চাও, ট্রেন দেখবে না, দেখো মানুষ বাধ্য হয়ে কি কিনছে। কারণ বাধ্যবাধকতাই সবচেয়ে বড় মার্কেট। ছোট মনে করে শুরু করো কিন্তু বড় করে ভাবো, কারণ যে কাজ রোজ হয় সেটাই তোমাকে রোজ শক্তিশালী বানায়। যদি এই কথাগুলো তোমার বাস্তব জীবনের সাথে মিলে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লিখে জানাও রোজকার প্রয়োজনের কোন বিজনেস দিয়ে তুমি শুরু করতে চাও।